লাস্ট 6 মাস আমি ওর রুমেই ঘুমাইতাম। আমি খাটে শুয়ে থাকতাম, ও টেবিলে পড়তো। রিভিশন কমপ্লিট হলে বলতো যে বাবা আমার শেষ, চলো। পরে বলতাম যে তোমার হয়েছে, খেয়ে নাও। ও না খেয়ে বলতো যে আমি খেয়েছি। ও খেতেই চাইতো না। আমার মা আমার উপর সব থেকে বেশি ভরসা করেছে। আমার মা 3টা পর্যন্ত প্রতিদিন আমাকে এরকম মানে আমার পড়া দেখতেন। আমার মা আমাকে এক্সাম হলে দিয়ে অফিসে যেতেন। আমি যখন কান্না করছিলাম আমার মা আমাকে ধরে বলেছে, তোমার রেজাল্ট তোমাকে আমার মেয়ে বানায়, তুমি যাই করবে তুমি আমার মেয়ে হবে। কিন্তু আমার ইচ্ছে ছিল আমার মা বাবার জন্য কিছু একটা করা, যেন আমি তাদের মুখে ছিলাম। মানে সার্ভার আসছে না, ওয়েবসাইটে আসছে না, SMS-এও আসছে না। পরে স্কুলের অফিসে গিয়েছি, টিচারদের কাছে গেছি, ফ্রেন্ডসদের কাছে গিয়েছি, কেউ মানে পাচ্ছে না। পরে হঠাৎ করে আমার মা অফিসে ছিল, মা আমার রেজাল্ট পেয়েছে ওয়েবসাইটে। এরপর আমাকে বলছে যে তুমি সবগুলোতে A+ পেয়েছো। মা কান্না করে করে বলছে থ্যাংক ইউ, গোল্ডেন A+। অনেক ভালো লাগছে বলতে পারবো। আমি আমার মা বাবা, থ্যাংক ইউ। আমার বিএনএস পরিবার, আমার ক্লাস টিচাররা যারা আমার উপর ভরসা করেছে, থ্যাংক ইউ আমার উপর ভরসা করার জন্য। আমার মা আমার উপর সব থেকে বেশি ভরসা করেছে। আমার মা সারাদিন, আমার মার অফিস ছিল, সরকারি চাকরি করে। এরপরেও আমার মা 3টা পর্যন্ত প্রতিদিন আমাকে এরকম মানে আমার পড়া দেখতেন, আমার প্রতিদিন প্রস্তুতি দেখতেন। আমার এক্সামে আমার মা আমাকে এক্সাম হলে দিয়ে অফিসে যেতেন। একদম 10 বছর থেকে আমার মা আমাকে যে লেখা শিখিয়েছেন এত ব্যস্ততার মাঝে। আমার হাফ ইয়ারলিতে রেজাল্ট একটু খারাপ হয়েছিল। আমি যখন কান্না করছিলাম আমার মা আমাকে ধরে বলেছে, তোমার রেজাল্ট তোমাকে আমার মেয়ে বানায়। কালকে রাত্রে আমি যখন টেনশন করছিলাম, ঘুমাচ্ছিল না, আমার মা বলেছে তুমি যাই করবে তুমি আমার মেয়ে হবে, আমার মেয়েই থাকবে আমার মা। কিন্তু আমার ইচ্ছে ছিল আমার মা বাবার জন্য কিছু একটা করা, যেন আমি তাদের মুখে যেন HSC-তেও আরো ভালো করি, আরো ভালো করতে পারি, আমার বাবা মার মুখ উজ্জ্বল করতে পারি, আমার বাবা মার জন্য কিছু করতে পারি, তাদের স্বপ্নগুলো পূরণ করতে পারি। তারা যে আমার জন্য স্যাক্রিফাইসগুলো করেছে তাদের সেটা যেন আমি পূরণ করতে পারি। আমার মনে হয় চেষ্টা করলেই তারা পারবে। এই কারণে স্যার সবাই পারবে, আর সবাই অনেক ভালো স্টুডেন্ট। আর রেজাল্ট GPA 5 গোল্ডেন, আমি সবগুলোতে A+। আমার মেয়ে আজকে সফল, এটার জন্য আমি সর্বপ্রথম বিএনএস পরিবারকে ধন্যবাদ জানাবো। তারা অনেক কেয়ার করে, যারা SSC ক্যান্ডিডেট তাদেরকে স্পেশাল কেয়ার করে। প্লাস আমার মেয়ের প্রতিটা সাবজেক্টে একজন করে হোম টিচার ছিল বাসায়, আমার আলাদা আলাদা টিচার, এমনকি আমার ম্যাথে 2-3 জন টিচার ছিল, হায়ার ম্যাথ প্লাস ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। এটিতে খুব করব, এটাই আমাদের আশা ছিল। ইনশাল্লাহ সেই সফলতা পেয়েছে। মেয়ে অনেক পরিশ্রম করেছে। ইনশাল্লাহ মেয়ে ভালো রেজাল্ট করবে আশা করি। HSC-তেও এটা আশা করি। তারপরে চিন্তা ভাবনা করবো মেয়ে যেটা চায় সেটাই হবে। মেয়ের চাওয়ার বাইরে হবে না, মেয়ের ইচ্ছাই সে যা করে সেটাই হবে ইনশাল্লাহ। আমি চেষ্টা করব আমার তরফ থেকে, আমার থেকে আমি চেষ্টা করব মেয়েকে পড়ালেখা চালিয়ে যাওয়ার জন্য যতটুকু সম্ভব। সহযোগিতা বলতে ও তো স্কুলে আসতো, স্কুলের পরে কোচিং, তারপরে বাসায় হোম টিচার। রাত্রে আমি এই পরীক্ষার লাস্ট 6 মাস আমি ওর রুমেই ঘুমাইতাম। আমি খাটে শুয়ে থাকতাম, ও টেবিলে পড়তো। ও রিভিশন কমপ্লিট হলে বলতো যে বাবা আমার শেষ, চলো। পরে বলতাম যে তোমার হয়েছে, খেয়ে নাও। ও না খেয়ে বলতো যে আমি খেয়েছি। ও খেতেই চাইতো না, এমন পরিস্থিতি। আল্লাহ ভরসা ইনশাল্লাহ। ও আমার ইয়াতে একটু খারাপ করছিল, ও টেস্টে একটু খারাপ করছিল। পরে ও বলছে যে বাবা আমাকে রেজাল্ট করতেই হবে। তখন ওর আম্মু করছিল, পরে বললো যে ইনশাল্লাহ পরে টেস্টে এসেও GPA 5 পেয়েছে। এখন আমাদের রেজাল্টও GPA 5 আসছে। থ্যাঙ্কস গড, সব উপরওয়ালার ইচ্ছা, আল্লাহ। হ্যাঁ ইনশাল্লাহ আমরা আমাদের প্রত্যাশা ছিল। ও বাইরে বলতো যে আমার MCQ 30-এ 30, রিটেন আমাকে কম দিতে পারবে না বা 5 দিবে কম। ওর যেটা বলবে ওইটাই। ও স্কুলে যেভাবে বলছে এভাবেই রেজাল্ট পেয়েছি আমরা, এবং বোর্ডেও আমরা সেটা পেয়েছি ইনশাল্লাহ। এই জন্য থ্যাঙ্কস গড।